তো হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, বরাবর মতো আমরা আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি এবং আমরা আজকে যাব আমাদের দিনাজপুর থেকে সরাসরি রংপুর চিকলি পার্ক। তো এই জন্য আমরা কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছি, ওয়েট করতেছি ট্রেনের জন্য। তো ট্রেনটা আসতে আমার একটু সময় লাগতেছে, তো এই জন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি। দেখো কত লোক কিন্তু ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে আছে। তো আমাদের ট্রেনটা কিন্তু ওই লাইনে আসবে, এই দিকে না, আমাদেরকে ওই দিকে গিয়ে উঠতে হবে, প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তো আমরা 1-এ দাঁড়িয়ে আছি এবং তোমাদেরকে দেখো কতগুলো লোক কিন্তু এখানে সবাই ট্রেনের অপেক্ষা করতেছে। ফাইনালি আমরা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 2-এ চলে এসেছি। আমাদের কিন্তু ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আজকের ট্রেনটা কিন্তু লেট করে ফেলছে। দেখো কত লোক, কিন্তু আমার আশেপাশে অনেক লোক অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু আমরা কথা বলতে বলতে কিন্তু চলে আসছে। এই যে আমাদের ট্রেনটি ছোটো স্ক্রিনে দেখো, তাহলে লক্ষ্য করতে পারবা, ওখানে লক্ষ্য করলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবা ট্রেনটা কিন্তু আমাদের চলে আসছে। এই হচ্ছে আমাদের ট্রেন। আর এই ট্রেনে করে কিন্তু আমরা এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দেব এবং আমরা দেখবো রংপুর চিকলি পার্কটি কীরকম এবং কতটুকু কী। তো ফাইনালি আমরা এখন ট্রেনে উঠবো, ট্রেনটা থেমে গেলেই। তো ট্রেনে ওঠার পর কী করতে হবে সেগুলো আমরা দেখবো। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের সিটে কিন্তু আমরা বসে পড়েছি। আমরা অনেক কষ্ট করেই সিট পেয়েছি। দেখো কত লোক, কিন্তু আশেপাশে অনেক লোক, তো বুঝতেই পারতেছো। আর অনেক কিন্তু ভিড়, মোটামুটি ভিড়, ট্রেনে সবসময় কিন্তু ভিড় থাকে, এটা আমরা সবাই ভালো করেই জানি। তো দেখতে দেখতে আমি কিন্তু চলে আসছি রংপুরে। তো আমাদের এখন নামার পালা। আমরা কিন্তু এখন ট্রেন থেকে নামতেছি রংপুর স্টেশনে। তোমরা বুঝতেই পারতেছো আমরা কিন্তু এতক্ষণে চলে আসছি আমাদের সেই গন্তব্যতে, আমরা যেখানে এখন যাব চিকলি পার্ক। তো আমরা রংপুর স্টেশনে চলে আসছি। তো এই হচ্ছে আমাদের ট্রেনের গেট। আমরা এখন নেমে পড়লাম এখান থেকে। দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে রংপুর স্টেশন। তো রংপুর স্টেশনটা আমাদের কিন্তু অতটাও উন্নত না, যেটা আমরা এক্সপেক্ট করি বিভাগ হিসাবে, অতটাও কিন্তু না। এর থেকে দিনাজপুর অনেক গুণ উন্নত এবং ভালো আছে। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে এখন বের হতে হবে এবং সিএনজি বা রিক্সায় করে কিন্তু আমরা এখানে যেতে পারবো। তো যেটা মেইন কথা, তোমরা কিন্তু এখানে কোনো এমনি এমনি যদি তোমরা চাও সেক্ষেত্রে যেতে পারবা না। 2-4 জন আসলে কিন্তু সুন্দর যেতে পারবা। আর ভাড়াও কিন্তু মোটামুটি পড়ে যাবে, কেননা ওইদিকে কোনো রিক্সা বা অটো যেতে চায় না বেশি ভাড়া ছাড়া। তো তোমাদের যদি কেউ যাওয়ার ইচ্ছা থাকে কম দামে, তাহলে কিন্তু স্টেশনের আশেপাশে কোথাও তোমাদেরকে অটো নেওয়া যাবে না। আমরা একটা অটো নিয়ে এসেছি রিজার্ভ করে, ভাড়াটা কিন্তু অনেক বেশি পড়ে গেছে। আর অটোতে কিন্তু 120 টাকার নিচে কিন্তু কোনো অটোই যাবে না, 120 টাকা বা 150 টাকার মতো কিন্তু পড়ে যাবে। তো আমরা কিন্তু দেখতে কিন্তু চলে আসছি চিকলিবাগের পাশাপাশি। তো এটা হচ্ছে এন্ট্রি রোড, দেখতেই পাচ্ছ। পাশ দিয়ে কিন্তু সুন্দর করে তারা কিন্তু কাট সিস্টেমে বেরি দিয়েছে রাস্তার পাশে, যেন সুন্দর লাগে দেখতে। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে পড়েছি, কেননা সামনে কিন্তু একটু কাজ চলতে, সেই জন্য অটো ওইদিকে যাবে না। আমাদের গেট পর্যন্ত, ওই যে মেইন গেট, আমাদের অতদূর পর্যন্ত হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছোটো স্ক্রিনে আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি গেটের কাছাকাছি এবং এখানে কিন্তু আমাদেরকে টিকিট ক্রয় করতে হবে। আর এটা প্রতিজনের জন্য, যারা 2 বছরের নিচে শিশু তাদের জন্য নিতে হবে। দেখো আমরা টিকিট কিনেছি। তো এখানে কিন্তু টিকিটের মূল্য প্রথম 20 টাকা। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে ঢোকার জন্য টিকিট ক্রয় করতে হবে। তারপর তোমরা এখান থেকে টিকিট ক্রয় করে এখানে ভিতরে প্রবেশ করবা। দেখতে পাচ্ছ এই ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। তো আর একটু সামনে আসার পর দেখতে পাচ্ছ দুই দিক দিয়ে দুটো রোড গেছে, একটা বামে, একটা গেছে ডানে, সোজা। তো আমাদের কিন্তু বামে যাওয়ার যাবে না, কারণ বামের দিকে কিচ্ছু নেই, সব কিছু কিন্তু ডান দিকে, সোজা যেটা, সেটাতেই আমাদের কিন্তু যাইতে হবে। তোমরা আসলেও কিন্তু অবশ্যই এদিকে যাবা। আর যদি এমনিতেই তোমরা ঘুরতে চাও, কোনো কিছু দেখতে না চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা বামে যেতে পারো। তো আমরা এখন কিন্তু ডান দিকে যাব এবং সোজা যাব, ঠিক আছে। এবং এটা হচ্ছে মেইন আকর্ষণ, কি বলে এটাকে। তো এখানে কিন্তু আমাদের সব কিছু আমরা দেখতে পাবো। আমরা এখন যাচ্ছি সেখানে সোজা, এবং সেখানেও হয়তো বা আমাদেরকে টিকিট পে করতে, টিকিট কিনতে হবে, তারপর কিন্তু আমরা এখানে প্রবেশ করতে পারবো হয়তো বা। তো আমরা দেখি সামনে গিয়ে আসলে কতটুকু কি হচ্ছে। তো বন্ধুরা, এখানকার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর লাগতেছে। আর পাশ দিয়ে কিন্তু একটা ব্রিজ, পানির উপর দিয়ে, তাতে কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে। তো এটা ওখানে লেখা আছে যে এক্সিট গেট, বের হওয়ার সময় কিন্তু আমাদেরকে হয়তো ওই দিক দিয়ে বের হতে হবে। তো সঙ্গেই থাকো, তাহলে সব কিছু A to Z বুঝতে পারবা।
তো সামনে দেখতে পাচ্ছ হয়তো বা মেইন গেট আছে, তার পাশে টিকিট কাউন্টার থাকতে পারে। তো আমরা এখন টিকিট কাউন্টার থাকে, টিকিট আমাদের ক্রয় করতে হবে। তো আমরা এখন যাই দেখি সেখানে টিকিট কিনতে হয় কি না। তো হ্যাঁ বন্ধুরা, আমাদেরকে কিন্তু এখানে টিকিট আসলেই কিনতে হবে। তো আমরা যেটা ভাবছিলাম কিন্তু সেটাই হয়েছে। তো টিকিটের মূল্য তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো ভালোই কিন্তু মানে খরচা পড়ে যাবে যদি একজন আসে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি পরিমাণ খরচা কিন্তু পড়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের টিকিট, আমরা যেগুলো টিকিট ক্রয় করলাম। তো আমরা এখন এই দিক দিয়ে প্রবেশ করব এবং ভিতরে দেখবো যে কী আছে। তো আমরা কিন্তু ফাইনালি চিকলি পার্কে ঢুকতেছি। দেখো সামনে আঙ্কেলরা কিন্তু বসে আছে, তিনি কিন্তু টিকিট চেক করবেন এবং টিকিট আমরা কিন্তু পাস করেছি এবং আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, দেখতেই পাচ্ছ। তো ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু একটু লোক বসে আছে। তোমরা চাইলে এখানে কিন্তু ব্যাগ, জিনিসপাতি, খাবার দাবার রাখতে পারো। তোমরা কিন্তু কেউ কোনো পানি বা কোনো খাবার নিয়ে কিন্তু ভিতরে যাইতে পারবে না। তোমাদেরকে কিছু নিয়ে আসলে কিন্তু তোমাদেরকে মানে ওখানে জমা রাখতে হবে, তারপর কিন্তু তোমরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবা। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, দেখতেই পাচ্ছ আমার পাশে একটা বিল্ডিং বড় করতেছে এবং সেখানে কিন্তু বাতি দিয়ে সাজানো। তো এই বিল্ডিংটা কিন্তু আসলে তেমন কিছু না, এটা এখানে নামাজের ঘর। যদি কেউ নামাজ পড়তে চায়, কোনো মহিলা মানুষ, সেক্ষেত্রে কিন্তু এখানে নামাজ পড়তে পারে। অনেক সুন্দর ভিতরে সিস্টেমটা আমরা দেখছি, এসি সিস্টেম এবং নামাজ পড়ার জন্য কিন্তু সুন্দর একটা জায়গা করা আছে। এবং এখানে কিন্তু ওয়াশরুম আছে মহিলাদের প্লাস মানে পুরুষের সাইডে। তো ওয়াশরুমে গেলে কিন্তু কোনো টাকা লাগে না, তো এখানে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে। তো আমরা এগুলো পরে দেখবো, ওয়াশরুমটা আমরা একটু পরে দেখবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু বিল্ডিংটা সাজিয়েছে। আর পাশে কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা সমুদ্র সৈকতের মতো কত সুন্দর করে একটা জিনিস বানিয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমরা যান দেখতে পাচ্ছি, যেরকম লঞ্চগুলো, বোটগুলো বিভিন্ন ধরনের, ঠিক আছে, ছোট ছোট এবং মোটামুটি বড়, মাঝারি সাইজ সবগুলাই। তো এটাই কিন্তু আমরা ভিডিওর প্রথমে দেখেছিলাম। তো আমরা এখন যাব ভিতরে এবং দেখব যে এটা আসলে কেমন এবং দেখতে কেমন, কতটুকু সুন্দর লাগে। তো বন্ধুরা, আমরা ফাইনালি কিন্তু মানে ঢুকতেছি, সেখানে দেখতেই পাচ্ছি এন্ট্রি গেট। আর এটা পানির উপরে ভাসমান সবগুলো, এগুলো এক ধরনের কোনো একটা জিনিস যেটার মধ্যে হাওয়া দেওয়া আছে, সেটা কিন্তু পানির উপরে ভাসে আছে, এরকম কিছু একটা। হ্যাঁ, তো তোমরা এখানে আসলেই বুঝতে পারবা। তো দেখো কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর কিন্তু প্রচুর রোদ চারদিকে, মানে এত গরম আর কি বলবো সেখানে, মানে তোমাদেরকে বলাই মুশকিল। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বোট, ছোটো ছোটো সবগুলাই লঞ্চ, সরি লঞ্চ তো না, স্পিড বোট। তো এখানে কিন্তু মোটামুটি পরিমাণে কিন্তু স্পিড বোট আছে, ছোট বড় মাঝারি অনেক ধরনের কিন্তু এখানে কিন্তু বোট আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের বোট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটাই আমরা দেখছিলাম ভিডিওর মানে প্রথমে, একদম কিন্তু মানে বাইরের দেশের মতো অনেক সুন্দর লাগতেছে, মনে হয় কোনো সমুদ্র সৈকতে বেড়াইতে আসছি। হয়তো বা চড়তে পারবো না, কারণ অতগুলো টাকা আমি নিয়ে যাইনি। সো জাস্ট মানে তোমাদেরকে দেখাইলাম এবং আমিও দেখলাম, অনেক সুন্দর লাগলো এবং মনে হচ্ছে যে পানির উপর দিয়ে হাঁটতেছি, অনেক ভালো লাগতেছিল। তো বুঝতেই পারতেছো বন্ধুরা, এখানে আসলে কিন্তু তোমাদের কেমন লাগতে পারে। তো এরকম জায়গা কিন্তু সবাইরই পছন্দ মোটামুটি, ঠিক আছে। তোমরা এখানে আসতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালি কোনো সাজেস্ট করবো না, যদি মন চায় তাহলে একটু আসে ঘুরে যাইতে পারো, ঠিক আছে। তো দেখো আমি তোমাদেরকে এরিয়াটা একবার ঘুরে দেখাচ্ছি আবার, ভিডিও প্রথমে যেভাবে দেখানো হয়েছিল। দেখো কত সুন্দর কিন্তু লাগতেছে, মনে হচ্ছে যে আমি কোনো বাংলাদেশে কোথাও নাই, আমি বাংলাদেশে থাকলেও মনে হবে কক্সবাজার বা কোনো সমুদ্র সৈকতের পাশে বা কোথাও আসি। এর জন্য কিন্তু এরকম আমি একটা জায়গা পেয়েছি। তো এটা কিন্তু আসলে সেরকম না, এটা হচ্ছে আমাদের রংপুরের চিকলি পার্ক, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো এখানে কিন্তু আমরা অনেক সময় ঘুরলাম, এখন আমরা সামনে যাব এবং দেখবো কি আছে আরও। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ক্যাব, সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা যে কোনো জিনিস, খাবার এবং যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবা। তবে একটু মূল্য বেশি পে করতে হইতে পারে, তবে মোটামুটি অতটা খারাপ না, ভালো আছে। তো এই ক্যাবে কিন্তু আমি মানে গেছিলাম, মোটামুটি কিন্তু অতটা মানে প্রোডাক্টের মূল্য কিন্তু বেশি হয় না। অন্যান্য ওখানে যেরকম অনেক প্রোডাক্টের মূল্য বেশি, এখানে অতটা বেশি না, মোটামুটি সাধ্যের মধ্যেই কিন্তু এখানে আছে। এটা ক্যাব, এটা বাইরের, এখান থেকে তোমরা যে কোনো জিনিস বাইরে থেকে ক্রয় করতে পারবা এবং এখানে কিন্তু ভিতরেও যেয়ে কিন্তু তোমরা কোনো কিছু খেতে পারবা এবং বসে বসে কিন্তু এখানে এনজয়ও করতে পারবা। অনেক সুন্দর কিন্তু, অনেক মানে সুন্দর, কি বলবো আর।
তো তোমরা যেমন দেখতে পাচ্ছ আমাদের ক্যাব থেকে বের হয়ে আসছে এবং সাইড দিয়ে তার পাশে একটা কিন্তু পার্কের মধ্যে সুন্দর জায়গা আছে যেখানে আমরা কিন্তু হাঁটাহাঁটি ঘোরাঘুরি এবং বসে থাকতে পারি। এটা ওটা কিন্তু ক্যাফের মতো করে সিস্টেম করছে এবং অনেক সুন্দর, আশেপাশে মাছ দিয়ে ভর্তি মানে পানির মধ্যে। তো আশেপাশে কিন্তু তারা ছোটো ছোটো টুল এবং চেয়ার দিয়েছে, সেখানে কিন্তু বসে থাকি কিন্তু টাইমটা মানে টাইম পাস করা যাবে। তোমরা এখানে আসলে কিন্তু এখানে অনেকটা সময় তোমরা টাইম পাস করতে পারো। সুন্দর একটা জায়গা বসে থাকার জন্য। দেখতে পাচ্ছ কত তরুণী কিন্তু চলে আসছে। তো সেটা বিষয় না, তো এখানে কিন্তু মোটামুটি দেখার মতো কিন্তু এগুলা যেগুলো আমরা দেখতেছি সেগুলোই আছে, এর থেকে কিন্তু বেশি কিছু নাই। এখানে আমার মিথ্যা বলে কিছু নাই, কারণ আমার মিথ্যা বলে কোনো লাভ হবে না। তো আমি যতটুকু পারি তোমার সত্য দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে একটা পাহাড়ের মতো, এটা হয়তো এখন চালু নেই, এটা বন্ধ হয়ে আছে। তো আমরা একটা এমন সময় গেছিলাম, কি আর বলবো, সেটা মানে বলা থেকে না বলাই ভালো। তো সব কিছু বন্ধ ছিল। তো আমি এখানে একটু বসে রেস্ট করতেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে যে মানে পুকুরটা দেখো কতগুলো মাছ, কিন্তু অনেকগুলো মাছ চলে আসছে আমার পাশে, মানে আমি যেদিকে বসতেছি তারা কিন্তু সেদিকেই আসতেছে, মনে হচ্ছে আমার সঙ্গে এখনও বন্ধুত্ব তারা করবে। তো এখানে আমরা অনেকটা সময় কিন্তু আমরা পার করলাম এবং এখান থেকে আমরা এখন উঠবো এবং উঠে চলে যাবো। দেখতে পাচ্ছ কতগুলো মাছ বিভিন্ন রকমের কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ কিন্তু তারা কিন্তু ছাড়ছে এবং এখানে মাছকে তোমরা খাবারও দিতে পারবা। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পে করতে হবে, মানে টাকা খরচ করতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবা, তারাই তোমাদের খাবার দিবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখন বের হতে যাচ্ছি এবং সামনে দেখো কত সুন্দর কিন্তু তারা একটা ক্যাফের মতো বানিয়েছে, সেখানে কিন্তু মানুষ আড্ডা মারতে পারে এবং সেখানে কিন্তু সিস্টেম আছে অর্ডার করা। তোমরা যে কোনো জিনিস শুকনো জিনিসগুলো অর্ডার করতে পারবা, জুস এবং যে কোনো আইটেম যেগুলো আছে। তো সেখানে কিন্তু ছোট্ট একটা ক্যাব আছে। তো এটা কিন্তু এখন বন্ধ বর্তমান, আর রাতের দিকে আসলে নাকি অনেক সুন্দর লাগে এগুলা দেখতে, লাইটিং থাকে নাকি অনেক সুন্দর সুন্দর। তো বন্ধুরা আমরা এখন এইদিকে দিয়ে বের হয়ে যাবো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু শেষের দিকে চলে আসি। তো এখানে একটা কী যেন আছে এরকম, তো সেটা আমি বুঝতে পারি নাই, তো এই জন্য আমি তোমাদেরকে বলতে পারলাম না এটা আসলে কি। তো আশেপাশে কিন্তু অনেকগুলো বসার জায়গা আছে, তো যে কেউ কিন্তু এখানে বসে থাকতে পারে, বসা নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে। আমরা ফাইনালি কিন্তু বের হয়ে গেছি, দেখতে পাচ্ছ হাওয়াটা অনেক সুন্দর কিন্তু অনেক বড় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস। এত গরম চারদিকে, কোথাও বাতাস নাই, কিন্তু এখানে প্রচুর পরিমাণ বাতাস। এখানে যদি কেউ কারো যদি বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু মোটামুটি পরিমাণ কিন্তু মানে বাতাস এনজয় করার জন্য আসতে পারে, কারণ সবসময় এখানে আমরা দেখছি একটা জিনিস, ঠান্ডা বাতাস বইতেছে এবং প্রচুর পরিমাণ লোক কিন্তু এখানে এসে আড্ডা মারতেছে, ঠিক আছে। মোটামুটি পরিমাণ লোক কিন্তু আড্ডা মারতেছে। তো দেখতেই পাচ্ছ কেমন করে কিন্তু কত জোরে বাতাস হচ্ছে, অনেক সুন্দরও কিন্তু এখানে। যতক্ষণ সময় আমরা ছিলাম কিন্তু বাতাস দিয়ে কিন্তু ভরপুর ছিল, বাতাস একটু সময়ও কিন্তু বাদ ছিল না, সব সময় কিন্তু ছিল। তো এই হচ্ছে, আমরা এখন সামনের দিক যাবো। দেখো একটা বড় একটা চরকি দেখা যাচ্ছে, ওই যে বড় চরকি, আমরা এখন সেদিকে যাব এবং দেখবো সেখানে আসলে কি আছে। তো আশেপাশে কিন্তু বসার জন্য সিট আছে হাওরের পাশ দিয়ে সুন্দর, সেখানে বসে কিন্তু যে কেউ টাইম পাস সুন্দর করতে পারবে এবং মানে বাতাসের যে স্পর্শ সেটা উপভোগ করতে পারবে। তো আমরা এখন যাব সেই দিকে, চরকির ওই দিকে। তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে আসি, দেখতে পাচ্ছি ছোটো স্ক্রিনে এই যে চরকিটা, বিশাল বড় একটা চরকি কিন্তু এখানে তারা লাগিয়েছে। এটাকে ইলেকট্রিক চরকি বলে, এটা কিন্তু মানে ইলেকট্রিকের মাধ্যমে চলে, এটা কেউ মানুষ চালায় না। যেমন আমরা দেখি ছোটো ছোটো চরকিগুলো মানুষ কিন্তু নিজে নিজে কন্ট্রোল করে। তো এটা কিন্তু ভিন্ন রকম, এটা হচ্ছে ইলেকট্রিক। তো স্বপ্নপুরীতে কিন্তু এরকম একটা চরকি আছে, ঠিক আছে। তো আমরা আশেপাশে দেখবো আসলে আরও কত কিছু আছে। তো তোমার পাশে একটা কিন্তু ক্যাব দেখতে পাচ্ছ, আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে ক্যাব, এই দেখো দুদিকে কিন্তু মানে ক্যাপের যে বসার স্থান সেগুলো দিয়েছে এবং সামনে একটা কিন্তু মিউজিয়াম মতো কিছু একটা। তো এরকমই আমাদের চরকিটি, এই যে দেখো সামনেই আমাদের এটা ঘুরতেছে আস্তে আস্তে, অনেক স্লোলি ঘুরতেছে আর অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ছবিতে অনেক সুন্দর লাগতেছে। তোমাদের দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে অনেক সুন্দর লাগতেছে চরকিটি। তোমরা ছোটো স্ক্রিন দেখতে পাচ্ছ ওই যে ঘুরতেছে, ওখানে কিন্তু একটা চরকি ইয়ার মতো খেলনা, এটা একটা। এখানে কিন্তু যে কেউ যাইতে পারবে এবং ছোটো বাচ্চারা কিন্তু সেখানে মানে যাইতে পারবে এবং ছোটো বাচ্চার সঙ্গে কিন্তু গার্জিয়ানরাও যাইতে পারবে। সেখানে কিন্তু তোমরা চাইলে মানে আসলে এখানে তোমরা যাইতে পারো এবং সেখানে কিন্তু এনজয় করা সম্ভব। সেখানে অনেক কিছু আছে ভিতরে, তো আমরা কিন্তু যাইনি, আমরা জাস্ট তোমাদেরকে দেখিয়েছি এখানে কি কি আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু ছিল চরকি এবং সাইডে একটা ছোটো বাচ্চা ওঠার জন্য সিস্টেম ছিল।
ওটাও একটা খেলনা, তো ওটা আমরা ভিতরে যাইনি, এই বাহির থেকে যা মানে দেখছি, এবং আশেপাশে কিন্তু সবগুলোই গ্যারেজ এবং এখানে কিন্তু কার পার্কিং করা যায় আর ক্যাফ এতটুকুই, আর একটা খেলনার স্থান কিন্তু ছিল, ঠিক আছে। তো সব থেকে বেস্ট লাগছে এই চরকিটি, এখানে কিন্তু আসলে যদি কেউ পিক তুলে বা ছবি তুলে সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর ছবি আসবে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এই জায়গা থেকে আমরা ত্যাগ করতেছি। এখন আমরা আমাদের এখানে ঘোরাঘুরি শেষ এবং দেখা শেষ, তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এবং বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দেব, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব এবং এখন দেখব যে ওয়াশরুম কোথায় আছে। আর এটা কিন্তু একটা তরি, এটা কিন্তু বিকাল 4টার পরে চালু হয় 1 ঘন্টার জন্য। তো এটা হচ্ছে কিন্তু ওয়াশরুম, দেখতে পাচ্ছ। ওয়াশরুমটা কিন্তু মোটামুটি অনেক ভালো পরিষ্কার, এবং আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আবার কিছু মনে করিও না। তো দেখানোর জন্য সব কিছু যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য কিন্তু দেখানো, দেখতে পাচ্ছ এই যে ওয়াশরুমের অবস্থা। তো বন্ধুরা আমাদের কিন্তু এখান থেকে ঘোরাঘুরি কমপ্লিট, তো আমরা এখন এই দিয়ে বের হয়ে যাব। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রিজটি, আমাদের বাহির পথ কিন্তু এই দিয়ে বের হতে হবে। আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে হয়তো বাহির হইতে হবে এই দিক দিয়েই, তো ফাইনালি কিন্তু আমাদেরকে ঠিকই এই দিক দিয়ে বের হতে হচ্ছে। এখানে কিন্তু ছবি তুলে কিন্তু অনেক সুন্দর ছবি আসে, বিভিন্ন লোক কিন্তু এখানে ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলতেছে, ঠিক আছে। তো আজকে চিকলির বাগটা কেমন লাগলো ঘুরে দেখতে অবশ্যই আমাকে জানাবা। তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা এই পর্যন্তই, দেখতেই পাচ্ছ। তো চিকলি ওয়াটার পার্ক কিন্তু আমরা দেখলাম। তো নেক্সটে আমরা আরও অন্যান্য জায়গাগুলো দেখতে পারি, হয়তো বা আমার ভিডিওগুলো অত ভালো হয়নি, তবে নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব, কেননা ভিডিও একটু ভালো তৈরি করতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন আছে। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর চিকলি পার্কের যে অবস্থা। তো এখানে কিন্তু টিকিট মোটামুটি কিন্তু এক একজনের 150 টাকার মতো খরচা পড়তে পারে, 120 থেকে 150 টাকার মতো। তো আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু টিকিট প্রথম গেটে হয়তো বা 20 টাকা, আর এখানে 50 টাকা, সরি 100 টাকা। তো এরকম হচ্ছে সিস্টেম। তো এখানে কিন্তু আরও কাজ চলতেছে, এখন কিন্তু কাজ শেষ হয়নি, তবে এখন যদি কেউ আসে তাও টাকা লস হবে না, তবে টাকাটা টিকিট একটু বেশি হয়ে গেল, যদি একটু কম হতো খুব ভালো হতো। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো নেক্সট অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় আমরা যাব এবং দেখব, সেই জায়গাটি ঘুরে এবং তোমাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমি দেখব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকিও। তো আমরা শেষমেশ চলে আসছি, বাহির হয়ে চলে আসছি। তো এখন আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দেব এবং চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকিও। আল্লাহ হাফেজ, বাই বাই।